আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ গভীর রাতে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমার কাছে মনে হয়েছে সময়ের স্বল্পতার কারণে এই বিষয়টি আলোচনা হয়নি, তারপরেও আপনাদের সামনে আলোচনা করে রাখতে চাই। সেটা হচ্ছে, সাম্প্রতিক সময় আপনারা দেখছেন যে বিভিন্ন কলেজে কলেজে এক কলেজ আর এক কলেজের সাথে, আর এক কলেজ আর এক কলেজের সাথে, এভাবে করে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায়, মানে একে একে ছোট ছোট হয়ে আমরা আমাদেরই বন্ধুদের সাথে কিংবা আমাদেরই বিশেষ কোনো দাবি দাওয়া নিয়ে এমন পরিস্থিতি তৈরি করছি, যেই পরিস্থিতির কারণে আজকের বাংলাদেশের ছাত্র সমাজের যে সুন্দর কীর্তি, ছাত্র সমাজের যে সুন্দর ব্যবহার, ছাত্র সমাজের যে 5ই আগস্টের এত বড় একটা বিজয়, এই বিজয়টা নস্যাৎ হয়ে যাচ্ছে। আমাদের দাবি, জাতীয় দাবি ছিল শেখ হাসিনার বাংলাদেশ থেকে পতন। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি, কিন্তু আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে চাই না যেটা বিদেশিদের কাছে শক্তি হিসেবে চলে আসে এবং শেখ হাসিনা বিদেশে বসে বসে নখ টাকায় আর বলতে পারে, দেখো আমি চলে গিয়েছি, ওরা সব কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। মনে রাখবেন, কখনো কোনো ষড়যন্ত্র যদি সাকসেসফুল করতে হয়, কেউ যদি করে, তার প্রথম অস্ত্র হচ্ছে অনৈক্য। আপনার মধ্যে যদি কেউ অনৈক্য তৈরি করে দিতে পারে, মানে আপনার মধ্যে ঐক্য থাকবে না, এর চাইতে বড় কোনো অস্ত্র আর নাই। আপনাকে কোনো গুলি করা লাগবে না, আপনার পিছনে টাকা ব্যয় করা লাগবে না। শুধু একটা কাজ যদি কেউ করে দিতে পারে, অনৈক্য, মানে আপনি ঐক্যবদ্ধ থাকবেন না, তাহলেই আপনাকে ধ্বংস করে দিতে পারবে। আজকের যে সকল শিক্ষার্থী ভাইয়েরা ছোট ছোট দাবি দাওয়া নিয়ে কিংবা কোনো বন্ধুর সাথে সমস্যা হওয়ার কারণে কিংবা কোনো ইগো প্রবলেমের কারণে একে অপরের বিরুদ্ধে মিছিল করছি, এক কলেজ আর এক কলেজে গিয়ে হামলা করছি, সাইনবোর্ড খুলে নিচ্ছি, এই জাতীয় জিনিস করলে আমাদের দেশ, আমাদের দেশের সম্মান, সেটা রক্ষা হবে না। নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের দাবি দেওয়া সব কিছুই একদিনে পূরণ করা যেমন সম্ভব নয়, আবার আপনাদেরকে ইগনোর করার অধিকার এই সরকার কিংবা কোনো সরকারেরই নেই। তবে এটাও মাথায় রাখতে হবে যে আমাদের লিমিটেশন আছে, এই সরকারেরও লিমিটেশন আছে। এই সরকার যদি 1-11-র মতো কঠোর হয়ে পিটাপিটি শুরু করত, দেখতেন তাতেও কেউ না কেউ সমালোচনা করত। আবার যদি এই সরকার নরম কাটে, তাতেও কেউ না কেউ সমালোচনা করবে। নিরপেক্ষতা দেখায়, তাতেও কেউ না কেউ সমালোচনা করবে। মানে এক বাক্যে আপনি যাই করবেন, কোনো না কোনো জায়গায় আপনার সমালোচনা হবেই। কিন্তু জিনিসটা যেহেতু আমাদের, সরকারটা যেহেতু আমরা বানিয়েছি, এই সরকার আর শেখ হাসিনার সরকার না, আমরা বানিয়েছি। এখন আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে পাশে থাকতে হবে, আমাদের দাবি দেওয়াগুলোর জন্য সময় দিতে হবে, সময় নিতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আপনার এই ছাত্র ছদ্মবেশে আপনার ভিতরে কিন্তু আওয়ামী লীগ লুকায়িত হয়ে ঢুকে পড়বে। আপনার এই দাড়ি টুপির ছদ্মবেশে আওয়ামী লীগ ঢুকে পড়বে। আপনার এই বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির ছদ্মবেশে আওয়ামী লীগ ঢুকে পড়বে। আপনার এই বিভিন্ন জায়গায় কি বলে আনসারের ছদ্মবেশে আওয়ামী লীগ ঢুকে পড়বে। বিভিন্ন দাবি দেওয়ার ভিতরে তারা ঢুকে পড়বে এবং তারা এমন প্ল্যান নিচ্ছে দেশকে ধ্বংস করার জন্য, দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আপনি দেখবেন মাঝে মাঝে আপনাকে এমন কিছু উৎসাহ উদ্দীপনা কিছু কিছু মানুষ দিবে, আপনার কাছে শুনলে দেখলে অনেক ভালো মনে হবে যে এত সুন্দর কথা, এত সুন্দর বক্তব্য, উনি তো মিথ্যে কথা বলার লোক না, উনি যা বলছেন তাই সত্য। কিন্তু উনি যা বলেছেন সেটা এমন একটা উদ্দেশ্যে করছে, আপনি হয়তো জানেন না। ভিতরে তার এমন একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা দিয়ে আপনাদেরকে ধ্বংস করার জন্য তিনি মাঠে নামাবেন। কয়েকদিন পরে তাকে ঠিকই আপনি পাবেন না, কিন্তু দেশটার 12টা বাজানো শেষ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন, এই বাংলাদেশেই যখন আপনার সামনে কোনো একজন ভদ্র মানুষ আসে, যে কোনো দাওয়াত নিয়ে, যে কোনো কাজ নিয়ে, আপনি চেহারা দেখলেই তো ভুলে যাওয়ার কথা। কিন্তু ওই চেহারার মধ্যেও যে শায়েক আব্দুর রহমান লুকায়িত, ওই চেহারার মধ্যেও যে বাংলা ভাই লুকায়িত, আমরা তো কেউ দেখতে পারি নাই, আমরা তো কেউ বুঝতে পারি নাই। যখন বুঝতে পেরেছি ততক্ষণে বাংলাদেশ ধ্বংস করে ফেলেছে। তারপরে তাদের বিচার করলেন। আমি কেন বারবার ওই জোয়ারের, মানে কি বলে, পানিতে ভেসে না গিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাতে চাই। আজকেও এই যে কঠোরভাবে, একটু আগে একটা লাইভ দিয়েছি আপনারা দেখেছেন, লেখা দিয়েছি আপনারা দেখেছেন, বিবেককে জাগ্রত করুন। আমরা আপনার সাথে 16 বছর 10 বছর পর্যন্ত আমি ছিলাম, আপনাদের প্রত্যেকটি দাবি দেওয়া নিয়ে আমি কথা বলেছি।
আপনাদের এই রিয়াকশনও বিবেককে প্রশ্ন করে নিতে হবে যে ১০০ দাবি কোনো একজন ব্যক্তি যদি আমার পক্ষে সুন্দরভাবে উপস্থাপন করে, নিশ্চয়ই তার অনেক দাবি আমার অপছন্দ হতে পারে, কিন্তু ভাই যে কথাটা বলেছেন এই কথাগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো মহত্ব থাকতে পারে। একটু গবেষণা করে দেখি। আমি একটু আগে একটা লাইভ দিয়েছি, যদি আপনাকে ক্লিয়ার করে বলি, বাংলাদেশের জামাত ইসলাম আজকের ওই গরু জবাই দেওয়ার জন্য নামছে কিনা, চরমনার পীর নামছে কিনা, এটা দিস ইজ এ বিগ কোশ্চেন। ইসলামপন্থী দলগুলোর আর কেউ নামছে কিনা, এদেশের কোনো বড় বড় সমর্থক গোষ্ঠী নামছে কিনা, না নামে নাই। তার মানে আপনাকে বুঝতে হবে দেয়ার ইজ সামথিং। আপনি যে কোনো আন্দোলন যে কোনো জায়গায় ডাকলেই আপনি কখনোই সেখানে যাওয়া উচিত হবে না। আপনাকে জায়গা বিবেচনা করে পথ বুঝে চলতে হবে। যাই হোক, আমি যে প্রসঙ্গে আসতে চাই, আমার শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন জায়গায় যে ধরনের ছোট ছোট আন্দোলনে লিপ্ত হয়ে ভাঙচুর কিংবা ক্ষতি সাধন কিংবা বন্ধুদের মধ্যে সম্পর্ক নষ্ট, এইটা প্রিয় ভাইয়েরা করবেন না। আপনারা দাবি তুলুন, আপনাদের দাবিগুলো আমরা জানি যে অনেক দাবি এই দেশে পূরণ করা হয় না, এই দাবিগুলো আস্তে আস্তে শেষ হয়। কিন্তু মনে রাখতে হবে, শেখ হাসিনা রেজিম মাত্র বিদায় নিয়েছে। 16টি বছর এই দেশের মানুষের কোনো অধিকার ছিল না। আজ অন্তত আপনার অধিকার আছে, আপনি কথা বলছেন। আজ অন্তত আপনার অধিকার আছে, আপনি লিখছেন। আজ অন্তত আপনার অধিকার আছে, আপনি মানুষের কাছে আপনার জায়গাটা পৌঁছতে পারছেন। একটু তো ইমপ্রুভ হয়েছে। অতটুকু ইমপ্রুভের মধ্যে থেকে আমাদেরকে এমন একটা জায়গায় পৌঁছতে হবে যাতে করে দেশে বিদেশে আপনার এই ছাত্র জনতার আন্দোলনের সুনামটা থাকে। যদি না থাকে, এই শেখ হাসিনাই দেখবেন কয়েকদিনের মধ্যে ভিডিও ফাঁস হবে, অডিও ফাঁস হবে, সেখানে তিনি বলার চেষ্টা করবেন যে আমি চলে গিয়েছি, তারা সব লুটে পুটে খাওয়ার জন্য বসে গিয়েছে। আমি চলে গিয়েছি, সব এখন ছাত্র মানে বড়দের কোনো মর্যাদা নাই, শিক্ষকের কোনো মর্যাদা নাই, কলেজের কোনো গুরুত্ব নাই, পড়াশোনার কোনো নাই, সবগুলো এখন নষ্ট করে ফেলছে। যদিও এই কাজগুলোতে আওয়ামী লীগ সম্পৃক্ত হয়েই করাবে, কিন্তু তারা ডুয়াল ফেস দিবে। একদিকে আপনাকে আন্দোলনে উজ্জীবিত করবে, অন্যদিকে তারা আবার এটাকে নিয়েই অপরাজনীতি করবে। দেখেন না, আমি এটা নিয়ে আগামীকালকে হয়তো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আবু সাইদকে নিয়ে কি মিথ্যাচারটা এখন শেখ হাসিনা করছে। আপনি কি মনে করেন আবু সাইদের বিষয়টা শেখ হাসিনা জানে না? যদি নাই জানিস, তাহলে তুই কেন এই আবু সাইদের পরিবারকে এনে দুঃখ প্রকাশ করেছিলি? আজ আবু সাইদকে নিয়ে শেখ হাসিনা বলে যে আবু সাইদ মারাই গেছে কিনা, মারা গেছে 5 ঘন্টায় হসপিটালে যায় নাই কেন, মাথার উপরে পড়ছে, ইট পড়ছে, বুক থেকে রক্ত দেখায় নাই কেন? কত বড় রক্ত পিপাসু মানুষ, চিন্তা করেছেন? বিবেককে জিজ্ঞেস করুন। আজ ইতিহাস বিক্রি করা শুরু হয়ে গিয়েছে। আজ এই যে আপনার কি বলে, আপনার পানি লাগবে পানি, তাকে বলা হচ্ছে যে তারা যমজ ভাই। না, এটা একই চেহারার, আসলে সে মারা যায় নাই, মারা গিয়েছে ভিন্ন, মানে মিথ্যাচার করা হচ্ছে। এই যে এক ধরনের মিথ্যাচার আওয়ামী লীগ শুরু করেছে, এই জায়গা থেকে আপনাকে আমাকে সতর্ক অবস্থায় থাকতে হবে। বাংলাদেশের প্রতিদিনই বহুত আন্দোলন হবে, বহুত সংগ্রাম হবে, কিন্তু সবগুলো আন্দোলন সংগ্রাম কখন কোনটা প্রযোজ্য সেটা আমাদেরকে বিবেচনায় নিয়ে রাজপথে থাকতে হবে, মানুষের পক্ষে থাকতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি ছাত্র জনতার আন্দোলন, শিক্ষকদের আন্দোলন কিংবা আমাদের যে কোনো ধরনের নৈতিক আন্দোলন করার অধিকার রাখে, কিন্তু এই সরকার মাত্র 100 দিন বসেছে। 100 দিনের মধ্যে আমি নিশ্চিত তাদের সকল কাজ আপনার আমার পছন্দ না, আমারও না, যেগুলোর আমি প্রতিবাদ করেছি। কিন্তু এমন কিছু করা যাবে না যেটার মধ্য দিয়ে এই সরকার বেকাফিলে পড়ে এবং ফেসিবাদী আবার শেখ হাসিনা মাথাচাড়া দিয়ে ওঠে। অতএব আমাদেরকে বিশ্বস্ততা রাখতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আজকে আপনি নজরুল কলেজে পড়ছেন, আর একজন সোহরাওয়ার্দী কলেজে পড়ছে, তাই বলে একে অপরের শত্রুতা করে লাভ নাই। আমরা শিক্ষা অর্জন করতে আসছি, শেখার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। কেন আমরা এক বন্ধু আর এক বন্ধুকে, একজন আর একজনকে লগি দিয়ে কিংবা বৈঠা দিয়ে দৌড় ঝাপটা শুরু করব? এটা আমাদের জন্য সৌন্দর্য কোনো কাজ নয়। নিশ্চয়ই কারো না কারো ভুলের কারণে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আমরা যারা শিক্ষিত আছি, আমরা যারা বর্তমান প্রজন্মের নেতৃত্ব দিচ্ছি, আমরা যারা কাজ করছি, আপনি আমি আমরা সবাই মিলে এই দেশটাকে গঠন করতে হবে। আসুন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গঠন করি। সরকারের সকল সমালোচনা আপনি অব্যাহত রাখবেন, কিন্তু শান্তি শৃঙ্খলা আপনাকে সহযোগিতা করতে হবে। এদেশের পুলিশ বাহিনীটা সম্পূর্ণ ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল, আস্তে আস্তে পুলিশ বাহিনী দাঁড়াচ্ছে।
এই পুলিশ বাহিনীকে এখন সহযোগিতা করতে হবে। ফ্যাসিস্ট রেজিম এখান থেকে বিদায় নিয়েছে মাত্র 100 দিন হয়েছে। এই 100 দিনের মাথায় এই দেশে সব কিছু আপনার মতো আমার মতো হবে না। অতএব আমাদেরকে সতর্ক হতেই হবে। সতর্কতার বিকল্প নাই। জ্ঞান বিজ্ঞান চর্চা করুন। আপনাকে নিজের ইন্টেলেকচুয়াল জায়গাটায় প্রাধান্য দিয়ে নিজেকে এগিয়ে যেতে হবে। আপনি যদি সেটা করতে না পারেন তাহলে জাতি মহা ক্ষতির মধ্যে পড়বে। গভীর রাত এমার্জেন্সি বিষয় ছিল বিধায় আমি আপনাদেরকে শেয়ার করলাম। আমার বন্ধুদের মধ্যে ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা এটা শুনছেন, আপনারা সতর্ক হবেন। বাংলাদেশে আমরা কোনো ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না। আপনি একটু চিন্তা করে দেখেছেন, প্রতিদিন যদি এক জায়গায় 10টা সমাবেশ, 5টা মিছিল, 6টা ভাঙচুর, 7টা দাবি, 8টা দাবি, এক জায়গায় গরু জবাই, এক জায়গায় নামাজ, আর এক জায়গায় কলেজে কলেজে মারামারি, আর এক জায়গায় অমুক করা তমুক করা, এগুলো করলে তো রাষ্ট্রের শৃঙ্খলা থাকবে না। আপনাকে সামহাও একটা বাইন্ডিংসের মধ্যে আসতেই হবে। আপনি যদি নিজেই নিজেকে মনে করেন যে আপনি সব করবেন, এটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। রাষ্ট্রকে রাষ্ট্র কাঠামোর মধ্যে থাকতে দিতে হবে, চলতে দিতে হবে। হ্যাঁ, সব জিনিস আমার পছন্দ হবে না, আমারই তো অনেক কিছু ভালো লাগে না, কিন্তু না লাগলেও আমি মনে করি আল্লাহ যে সুযোগটা আপনার হাতে দিয়েছে, শেখ হাসিনার হাত থেকে যে দেশটা রক্ষা করতে পেরেছেন, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। আসুন ঐক্যবদ্ধভাবে সবাই থাকি, আমরা আমাদের দাবিগুলো নৈতিকভাবে পূরণ করার আহ্বান জানাই। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে যাই, বাংলাদেশে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে আপনাকে উস্কানি দিবে। উস্কানিতে সমস্যা কি? আপনার কাছে মনে হবে কথা যা বলেছে তা তো সত্য, কিন্তু ওই সত্যের রেজাল্টটা কিন্তু তার হাতে নাই। এমন একটা পরিস্থিতি তৈরি করবে, যেই পরিস্থিতি তৈরি করলে ওই ভিনদেশি দাবেদার দালাল এজেন্টরা খুশি হবে। তারা সেইটা চায়, আপনারা সেটা করতে দিবেন না। আপনারা পড়াশোনা করতে হবে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে বুদ্ধিভিত্তিক জায়গায় আগাতে হবে, আমাদেরকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। আমরা অন্যের কথায় লাফালাফি করে, আমি ওদেরকে পছন্দ করি না যারা আপনাকে মানে চরমভাবে একটা উগ্রপন্থী বানিয়ে দিবে, কিন্তু সে নিজের বেলায় 16 আনা বুঝবে। এইটা করা যাবে না। হয়তো আপনি এটা বলে আপনার ভিডিও খাওয়াচ্ছেন, আপনার বলে এটা বলে কারো না কারো কাছে আপনি একটু জনপ্রিয় হচ্ছেন, কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন। আমরা বাঙালিদের সমস্যা হচ্ছে, বাংলাদেশি মানুষদের একটা হচ্ছে আবেগ। আমরা একজনে একটা বললেই আমরা মনে করি যে তিনি আমার খুব আপন, কিন্তু ওই বলাটার মধ্যে যে সে ষড়যন্ত্র নিয়ে আসছে। আমি প্রায় লাইভেই বলতাম যে এমনও আছে পৃথিবীতে বহু ইমাম, যে ইমাম ইয়াহুদি, সে মুসলমানই না কিন্তু নামাজ পড়ায়। এখন তার দাড়ি টুপি চেহারা সুরাত খুতবা দেখলে আপনার কাছে মনে হবে এর চেয়ে বুজুর্গ ব্যক্তি তো আর কেউ নাই, কিন্তু লোকটা আসলে মুসলমানই না, ইহুদি। অর্থ হচ্ছে সে আপনার কাছে আপনার সুরাতে ঢুকে আপনাকে ভিন্নভাবে মতদর্শ চাপিয়ে দেওয়ার জন্য কৌশলে ওখানে ঢুকেছে। আজ আমাদের দেশে বিদেশে কিছু বন্ধু আছে যারা মূলত দেশটাকে অশান্তি সৃষ্টি করতে চায়, দেশটাকে শেষ করে দিতে চায়। শুধুমাত্র তাদের কাজ বিশৃঙ্খলা করা। একটা দিন পাবেন না যে শান্তির বয়ান, শান্তির আলোচনা। যদি তাই না হয় তাহলে অশান্তি দিয়ে এ দেশটা তো টিকবে না। আসুন আমরা সবাই মিলে, ছাত্র বন্ধুরা সবাই মিলে আমরা কাজ করি। আমাদের বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, আমি আগের লাইভেও বলেছি, এই লাইভেও যেহেতু অনেকেই নতুন নতুন বিভিন্ন ধরনের যুক্ত হওয়ার কারণে হয়তো অনেকে অনেক জায়গায় থাকেন না, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, এখন নতুন সরকার এসেছে, পারলে পত্রিকা লেখা শুরু করুন, বের করুন, টিভি চ্যানেল শুরু করুন, নিজে বই লেখা শুরু করুন। আগামীর বইমেলায় আপনার অন্তত জুলাই বিপ্লব নিয়ে 100-200 বই পাবলিশ করার চেষ্টা করুন। গান লেখুন, কবিতা লিখুন। হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন জায়গায় আমাদের এই যে জুলাই বিপ্লবের স্মৃতিচারণের জন্য আপনি ভিডিও করুন, সেগুলো জাতিকে প্রকাশ করুন। এগুলো আমাদের কাজ। কিন্তু এগুলো ছাড়া যদি ভিন্ন রাস্তা আটকিয়ে, রাস্তা ভেঙে, রাস্তা চুরে, গাড়ি ভাঙচুর করে কিংবা অন্য কিছু করে এভাবে যদি 12 মাসই চলতে থাকি, তাহলে দেশটা সোমালি হইতে বেশি দিন সময় লাগবে না। দেশটা আপনার ওই সিরিয়া হইতে বেশি দিন সময় লাগবে না। দেশটা আপনার ওই কি বলে পাশের আরও অনেকগুলো রাষ্ট্র আছে, সুদান হইতে বেশি দিন সময় লাগবে না। ঐক্য থাকতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে। দেশের পুলিশ যখন আমাদের বিরুদ্ধে হাসিনার পক্ষে নিয়ে কাজ করেছে, তখন কিন্তু আপনারা নিশ্চয়ই সেই জায়গায় সতর্ক ছিলেন এবং ঐক্যবদ্ধ ছিলেন। আজকেও আপনাদেরকে সেটা করতে হবে। আমি অনেকেরই মুখ সম্মোচন করব, শুধুমাত্র কথা বলি না। এ কারণেই বলি না, আপনারা ভুল বোঝেন।
আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি তৈরি করতে না পারবো ততক্ষণে বলে লাভ হবে না। সে কারণে অনেক কিছু বলি না। কিন্তু আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে দালালরা দালালের জায়গায় আছে, দালালরা দালালি করছে, দালালরা টাকা পাচ্ছে, দালালরা বিশেষ করে এজেন্ট হিসেবে তার এজেন্ডা বাস্তবায়ন করছে। আর আপনি আমি ওদের কি বলবো আর কি ল্যাজ হয়ে ঘুরছি, ওদের গুডি হিসেবে ব্যবহার হচ্ছি। আমি এইটা হতে দিতে চাই না, এটা হতে দিতে চাই না। রাজনীতিতে অনেক কিছু চিন্তা করে আপনাকে আমাকে কাজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাংলাদেশের জনগণ সতর্ক থাকবেন। সময় আসলে সুন্দর করে আবারও ভিডিও কিংবা লাইভে এসে বিস্তারিত কথা বলবো। আজকের রাতে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।